কথায় আছে না, আঁকা বার্তায় কোথাও ভাগ্যে জুটে না। আসলেও আমার অবস্থা তাই হয়ে গেছে। সারা লাখ টাকা বেতনে চাকরি দেখে আইলাম প্রবাসে, হ্যাঁ বললাম হে বিপদে। মাঝখানে হঠাৎ করে ফেসবুকে যাই দেখি কন্টেন্ট ক্রিয়েট করে মানুষের লাখ লাখ টাকা কামাই করতেছে। ভাবলাম আমিও শুরু করি, আল্লাহ ভরসা। এখন কদিন পরে পরেই খালি ব্লক খাই এক সমানে। আপনার কন্ত কি একটা বিপদে আছি। হ্যাঁ, যাই হোক, যারা আমার মতো ফেসবুক থেকে কিছু আয় করার জন্য আশা করতেছেন, কেউ ধৈর্য হারাবেন না। হ্যাঁ, চেষ্টা করে যাবেন। প্রতিদিন কম বেশি অ্যাক্টিভ থাকবেনই, কিছু না কিছু পোস্ট করবেন, কিছু লেখালেখি করবেন, কিছু ছবি দিবেন, ভিডিও যেটা হয় একটা একটা দিবেনই। হ্যাঁ, দেখবেন একসময় যা আপনার মনিটাইজেশন হয়ে যাবে, একসময় এখান থেকে আসানোর কিছু ফলো পেতে থাকবেন। হতাশ হওয়ার কিছু নেই। তবে যে সকল বাবারা পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা আবার এই আগেভাগেই এই টেহা কামায় ধান্দায় লোভে পড়ে যায় নিজের লেখাপড়া 12টা বাজায় না। একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করিও। যদি একান্তই লোভে পড়ে যাও, ফাঁকে ফাঁকে পারলে একটু ফেসবুকে চুহি দিও, সমস্যা নাই। কিন্তু একবারে নেশায় পড়ে যায় না বাবারা, তাহলে কিন্তু সব আমছাড়া সবই যাবে। কারণ ফেসবুকের ইনকাম যে সবসময় থাকবে তার কোনো গ্যারেন্টি নাই। কিন্তু তোমরা যদি পড়াশোনা করিয়া নিজের কেরিয়ারটা করো, ভবিষ্যতে যেমন নিজের শিক্ষারও একটা মান থাকবে, নিজে একজন শিক্ষিত লোক হিসেবে মানুষের কাছে পরিচিত দিতে পারবা। হ্যাঁ, দেশের জন্য কিছু করতে পারবা। হ্যাঁ, যাক, তারপরও সবার জন্য দোয়া রইল। আল্লাহ পাক সবার মনের আশা পুরা করুক। হ্যাঁ, যে যে স্বপ্ন বুকে ধারণ করে তার স্বপ্ন সফল হোক। আর সেই সাথে আপনারা যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, সবাই তো এখানে ইনকামের চিন্তা করে না। অনেকে হয়তো টুকটাক খোঁজখবর লয়, খবর টবর দেখে, বিভিন্ন ধরনের বিনোদন অনুষ্ঠান দেখে। তো এখানে অনেকে আছে কিন্তু কিছু ইনকামের জন্য কাজ করে। তাদেরকে একটু সাপোর্ট করবেন, সমর্থন করবেন। আপনার একটা লাইক কমেন্টে দেখা যায় একজন লোকের উৎসাহ বাড়বে, সে দুটো পয়সা রোজগার করতে পারবে। হ্যাঁ, ডাল ভাত খেয়ে পরিবার নিয়ে চলতে পারবে। এই আশা ব্যক্ত করে জানিয়েছি। আসসালামু আলাইকুম।